হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের পরীক্ষার সময় প্রায় হয়ে এসেছে, আর অল্প কিছুদিন আছে। তো এই সময় তোমাদের কিছু কাজ যেটা অবভিয়াসলি করতে হবে, আর কিছু কাজ যেটা অবশ্যই করা যাবে না, সেই জিনিসগুলো তোমরা একটু জেনে নাও। প্রথমত, যে জিনিসটা হয়ে গিয়েছে, যেটা তুমি পারো, সেইটাই বারবার রিভাইজ দাও। নতুন কোনো টপিক বা যে টপিকটা তুমি বোঝো না, সেই টপিকটা আবার নতুন করে শিখতে যাওয়ার কিন্তু কোনো এই মুহূর্তে প্রয়োজন নাই। পারা জিনিসটাই বারবার বারবার তুমি প্র্যাকটিস করো, যতটুকুই তোমার হয়েছে না কেন ওইটাই বারবার প্র্যাকটিস করো। নতুন কিছু শিখে যে তুমি করতে যাবা এরকমটা চেষ্টা করো না এখন। এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইংরেজি প্রথম পত্রের যে বিষয়টা। ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা, এখন সব প্যাসেজ পড়তে হবে না, শুধু ইম্পর্টেন্ট দাগানো চ্যাপ্টারগুলো তোমরা পড়বে, শুধু দাগানো চ্যাপ্টারগুলো। আর যদি দাগানো চ্যাপ্টার তোমার জানা না থাকে, অবভিয়াসলি আমাকে নক করো, আমি দাগানো চ্যাপ্টারগুলো দিয়ে দেবো, ওর মধ্যে থেকেই তোমরা কমন পাবে, ঠিক আছে? সো এর বাইরে আপাতত কিছু পড়তে হবে না। ইংরেজির যে রিটেন অংশ আছে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের ক্ষেত্রে, রিটেন অংশ কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট অংশ, যেটা পুরো পরীক্ষায়, পুরো টোটাল এক্সামে এ প্লাস পাওয়ার জন্য বা ভালো একটা রেজাল্ট করার জন্য ভালো একটা ইম্প্যাক্ট রাখবে। সো রিটেনের বিষয়টা একটু মাথায় রাখতে হবে। রিটেনগুলো এমন ভাবে পড়তে হবে যেন তুমি অন্য আনকমন টপিক আসলেও টাচ করে আসতে পারো, বা আনকমন টপিক আসলেও ওই যে তুমি যা পড়েছো সেই আদলে যেন লিখে আসতে পারো, কোয়ালিটি মেনটেইন করে, ঠিক আছে? সো এইভাবে তোমার পড়তে হবে। আর যাদের, আমি বলি, এটা অনেকে নেগেটিভ মনে করতে পারে, যাদের একটু বেশি সমস্যা, মুখস্থ হয় না বা ভয় লাগে, এটা লাগতেই পারে, খুব সিম্পল ব্যাপার। যে কোনো সাবজেক্টে যে কোনো কারোরই প্রবলেম থাকতে পারে। যাদের বেশি প্রবলেম আছে তারা অবশ্যই টেমপ্লেট ফলো করবা। টেমপ্লেট বলতে একটা প্যারাগ্রাফ পড়লে ওই ধরনের আরো 20-25টা প্যারাগ্রাফ লেখা যায়, যে ধরনের টেমপ্লেট গুলা, এই টেমপ্লেট গুলা পড়বা। আমি আগে সাপোর্ট করতাম না, কিন্তু এখন বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি যে কিছু না লেখার চেয়ে, বাজে লেখার চেয়ে কিছু কোয়ালিটি মেনটেন করে লেখাটা ভালো। সো টেমপ্লেট গুলো আমার কাছে আছে, প্যারাগ্রাফ, তারপরে তোমার হচ্ছে সিভি বা লেটার, অথবা তোমার যে গ্রাফ চার্টস আছে সেইগুলোর জন্য টেমপ্লেট আছে। তুমি একটা করে টেমপ্লেট পড়বা, তাহলে তোমার অ্যাটলিস্ট তুমি ওই একটা টেমপ্লেট দিয়ে যে কোনো প্যারাগ্রাফ, গ্রাফ চার্ট, সিভি আসলে তুমি কিন্তু লিখে আসতে পারবা। সো টেমপ্লেটগুলো মুখস্থ করবো, অর্থাৎ কমন প্যারাগ্রাফ বা ম্যাজিক প্যারাগ্রাফ যেগুলোকে বলে, বা ম্যাজিক রাইটিং যেগুলোকে বলে, সেগুলো ফলো করবা। যদি না থাকে অবভিয়াসলি আমাকে নক করবা, আমি তোমাদেরকে ওগুলো প্রোভাইড করে দিব। লাস্ট কথা অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, সেটা হচ্ছে যে তোমার খাতা, এক্সারসাইজ বুক যেটা তুমি দিবা স্যারকে, সেইটার ডেকোরেশনের বিষয়ে কথা বলতে চাই। তোমার একটা খাতা তুমি কিভাবে স্যারের কাছে প্রেজেন্ট করছো, তোমার খাতা যদি প্রেজেন্টেবল হয়, তোমার খাতা যদি সুন্দর হয়, মার্কসটা অনেক বেশি হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। তুমি কি লিখছো না লিখছো এটা তোমার ব্যাপার, এটা তোমার কোয়ালিটি অবশ্যই একটা ফ্যাক্ট তোমার লেখার, কিন্তু সেই কোয়ালিটি বা তোমার লেখাকে আরো বেশি ডেকোরেট করবে, আরো বেশি ইনক্রিজ করবে তোমার খাতার প্রেজেন্টেশনটা। তোমার খাতা কতটুকু সুন্দর করে তুমি প্রেজেন্ট করছো, কত সুন্দরভাবে তুমি মেনটেন করছো, কাটাকাটি করছো কিনা, অনেক বেশি দাগাদাগি করছো কিনা, সুন্দর একটা ফরম্যাটে তুমি খাতাটা দিচ্ছ কিনা, খাতাটা ক্লিয়ার কিনা, এই পুরো বিষয়গুলো তুমি যদি জানতে চাও কিভাবে একটা খাতা সুন্দর করে প্রেজেন্ট করা যায়, সেটা জানতেও আমাকে অবভিয়াসলি নক করবে। আমি চেষ্টা করব তোমাদেরকে বলে দেওয়ার জন্য যে একটা সুন্দর খাতা কিভাবে জমা দেওয়ার চেষ্টা করা যায়, সেটা আমি তোমাদেরকে জানিয়ে দেবো। সো এই বিষয়গুলো তোমরা যদি লক্ষ্য রাখতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু করা যাবে। আর যাদের টেনশন করছো, যাদের অনেক বেশি টেনশন হচ্ছে, তাদের আমি বলবো যে মোটেও টেনশন করো না, একদমই টেনশন করার দরকার নাই। কারণ তোমার রেজাল্ট যেটাই হোক না কেন, তুমি তোমার ইফোর্টটা দাও, সর্বোচ্চ ইফোর্টটা দাও, রেজাল্ট যাই হোক দেখা যাবে, কোনো সমস্যা নেই। শুধু ইফোর্টটা ভালোভাবে দিয়ে আসো, আমার কথা হচ্ছে এটা, তোমার ইফোর্টটা তুমি ভালো করে দিয়ে আসো। সো বেস্ট অফ লাক সবার জন্য, সবাই ভালো থাকবে, সবার পরীক্ষা ভালো হোক এই দোয়া করে আজকে আমি সেশনটা শেষ করছি।